Visited Varanasi also? Yes, I have been Varanasi. How was that? It was really nice. But তোমারো লাগিয়া তখন বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বলে আমার মল্লিকা বলে যখন প্রথম ধরেছে গলি আমার মল্লিকা বলে When I go to India, every time I see that people are very friendly. I like Indian culture. Indian I can understand Bengali. yeah, it's a Bengali is the most sweetest language in the earth. I like Hyderabadi biryani very much. But believe me, that is not biryani. That's a pulao. That's not a biryani. The real biryani we make in Kolkata. তো ভিডিও দেখে অনেকেই হয়তো খারাপ ভাববেন, আমি জানি। তো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু আজারবাইজান গেছিলাম এপ্রিল মাসে, ঠিক আছে, এবং তখনও কিন্তু কোনো রকম রিলেশন খারাপ ছিল না। বেসিক্যালি ইন্ডিয়ার সঙ্গে আজারবাইজানের তেমন কোনো পলিটিক্যাল রিলেশন নেই। আর খুব সত্যি কথা বলতে গেলে এটা একটা ফ্যাক্ট যে জিও পলিটিক্সে কখনো কোনো কান্ট্রি পার্মানেন্ট শত্রু বা পার্মানেন্ট মিত্র এরকম কিন্তু হয় না। ইন্ডিয়া কিন্তু আজারবাইজানের থেকে অনেক ক্রুড অয়েল পারচেস করে, এবং সব থেকে অ্যামেজিং ব্যাপার যেটা হতে পারে, পাকিস্তানকে সাপোর্ট করে আজারবাইজান গভর্নমেন্ট, বাট আজারবাইজানের লোকরা ইন্ডিয়ানদের কিন্তু প্রচন্ড রেসপেক্ট করে। তো জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম আ নিউ কান্ট্রি। আমাদের ভারতীয়দের মধ্যে এই যে কান্ট্রিটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই কান্ট্রিটা লাস্ট 2 বছরে খুব ফেমাস হয়েছে। অ্যাকচুয়ালি আমি এখন রয়েছি আজারবাইজানে, আজারবাইজানের ক্যাপিটাল বাকুতে। কালকে রাতে এখানে চলে এসেছিলাম দিল্লি থেকে ইন্ডিগোর ফ্লাইটে। আজকে অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের জন্য খুব একটা স্পেশাল দিন, আজকে পয়লা বৈশাখ। তো সমস্ত দর্শক বন্ধুকে জানিয়ে রাখি শুভ নববর্ষ। হয়তো এই ভিডিওটা অনেক পরে আসবে, কারণ হলো আমি যেহেতু চাকরি করি, তো আমার পক্ষে দুটো একসঙ্গে মানে নিয়ে কন্টিনিউ করাটা একটু চাপ হয়ে যায়, মানে এডিট করা প্লাস আপলোড করা প্লাস জব করা খুব চাপের হয়ে যায়। তো সেই কারণে ভিডিও আমার অনেক পরে আসে চ্যানেলে। সস্তায় ইউরোপ বাইক যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু বাকু একটা অসাধারণ ডেস্টিনেশন। বেশি পপুলেশন নয় দেশটার, মাত্র 10 মিলিয়ন, 1 কোটি। এইবারের ট্রিপটা একটু আলাদা হবে। এইবারে আমি আজারবাইজান ঘুরবো আমার একটি লোকাল বন্ধুর সঙ্গে, বন্ধু না বান্ধবীর সঙ্গে অ্যাকচুয়ালি, যার সঙ্গে ঘুরবো সে পরে আসবে, তাকে দেখাবো, পরে সে আমার সঙ্গে জয়েন করবে। এবং এখানকার লোকেরা ইন্ডিয়া কিন্তু খুব পছন্দ করে, যদিও এখানকার গভর্নমেন্ট হচ্ছে প্রো পাকিস্তানি গভর্নমেন্ট, বাট লোকজন যারা আছে না, মানে লোকাল সাধারণ লোকজন, তারা কিন্তু ইন্ডিয়ানদের মারাত্মক পরিমাণে প্রেফার করে, পছন্দ করে। এবং বলিউডের ক্রেজ, আমার মনে হয় আমার ইন্ডিয়াতেও এত বলিউডের ক্রেজ দেখিনি, এখানে যা বলিউডের ক্রেজ দেখছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ক্যাসপিয়ান সির জাস্ট পাশে, প্রচণ্ড হাওয়া চলছে। আর বাকুকে কিন্তু উইন্ডি সিটি বলা হয়, মানে শিকাগো যেমন উইন্ডি সিটি, বাকুও কিন্তু প্রচন্ড পরিমাণে উইন্ডি সিটি। কারেন্সির ব্যাপারে বলি, আজারবাইজানের কারেন্সিকে বলা হচ্ছে আজারবাইজানি মানাত। 1 মানাত সমান আমাদের অলমোস্ট 50 টাকা। হোস্টেল থেকে বেরিয়ে এখন যে জায়গাটা আসলাম, এটা অ্যাকচুয়ালি আমাদের বোম্বেতে যেরকম মেরিন ড্রাইভ আছে না, অনেকটা ওরকম। ক্যাসপিয়ান সি সামনে এটা, আর দূরে ওই যে 3টে টাওয়ার দেখতে পাচ্ছেন, এটাই হলো কিন্তু বাকুর ফেমাস ফ্লেম টাওয়ার। আর এরকম সমুদ্রের ধারে বসার অনেক জায়গা আছে, যদিও এটার নাম ক্যাসপিয়ান সি, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা লেক, এটা ল্যান্ড লক একটা সি। প্রচন্ড পরিমাণে মারাত্মক হাওয়া চলছে, এদিকে কিছু বড় বড় বিল্ডিংস রয়েছে, লোকজন ঘুরে বেড়াচ্ছে। সামনে এইখানে রয়েছে হচ্ছে, এটা কিন্তু রয়েছে আজারবাইজানের ন্যাশনাল মিউজিয়াম। এবার ঘুরতে ঘুরতে এসে পৌঁছলাম নিজামি স্ট্রিটের একদম হার্ট অফ দ্য নিজামি স্ট্রিটে। এই জায়গাটাকেই বলা হচ্ছে নিজামি স্ট্রিট। এখন বিকেলবেলা, ওই জন্য লোকজন একটু কম। সন্ধ্যের পরে জায়গাটা ভয়ঙ্কর পরিমাণে লাইভলি হয়ে যায়, চারিদিকে বসার জায়গা রয়েছে, বেশ সুন্দর ইউরোপ ফিলিংস আসবে কিন্তু একটা। আর এখানে এছাড়া সমস্ত রকম ক্যাফে, শপিং মল, অনেক কিছু এখানে রয়েছে। সামনে যেমন দেখতে পাচ্ছেন এখানে ম্যাকডোনাল্ডস রয়েছে, এইদিকে কিছু রেস্টুরেন্ট রয়েছে, কোস্টা কফি রয়েছে এখানে একটা,
আর এছাড়া এইখানে কিন্তু এরকম টেলিকম শপ বা কারেন্সি এক্সচেঞ্জের অনেক দোকান পাবেন। জানি রাখি যে আমি কালকে এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করেছিলাম এবং রেট কিন্তু বেশ 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 ভালো দিয়েছিল। এয়ারপোর্টে খুবই নোংরা রেট দেয়, সব এয়ারপোর্টেই সেটা দেয়, বাট এখানে কিন্তু কারেন্সি এক্সচেঞ্জের যথেষ্ট ভালো রেট দিয়েছিল। ফরেন ট্যুরিস্ট যারা, তারা যদি এখানে সিম কার্ড নিতে যান, সিম কার্ডের প্রাইস কিন্তু এখানে বেশ বেশ হাই। আমি আজারসেলের সিম কার্ড নিয়েছিলাম। সুন্দর জায়গা। বাকু সিটি কিন্তু দুটো পার্ট আছে বাকু সিটির। আমি এখন যেখানে রয়েছে এটা হলো মডার্ন বাকু সিটি, আর একটা আছে ওল্ড বাকু সিটি। আমি আসার আগে যেটা ভেবেছিলাম যে বাকু একটা ইসলামিক, মানে বাকু না, আজারবাইজান একটা ইসলামিক কান্ট্রি। অ্যাকচুয়ালি নয়, আজারবাইজান কিন্তু সেকুলার কান্ট্রি এবং মোস্ট অফ দ্য পিপল এখানে কিন্তু ইসলাম ফলো করে। নিজামি স্ট্রিট থেকে ঘুরতে ঘুরতে এরকম কিন্তু আশেপাশে অজস্র শপিং করার জায়গা আছে। যেমন এখানকার আজারবাইজানের একটা খুব ফেমাস জিনিস হচ্ছে পারফিউম। ভয়ঙ্কর সুন্দর স্মেল আছে, মানে আমাকে জাস্ট একটা স্মেল পুরো এদিকে টেনে আনলো। দোকানটার নাম হচ্ছে পিওনা পারফিউম। এখানে 10 মানাত থেকে স্টার্ট হয় পারফিউমের রেঞ্জ এবং ভ্যারি করে লাইক 100 মানাত বা যত আপনার বাজেট হবে। অ্যাকচুয়ালি অরিজিনাল যে ব্র্যান্ডগুলো হয় না, সেই ব্র্যান্ডের পারফিউমও কিন্তু এখানে অনেক রয়েছে। যেমন ডেভিড ওয়াকার বা এদিকে ব্লু দি শ্যানেল বা অনেক পারফিউম এই সাইডে রয়েছে। আর এখানে এছাড়া এগুলো হচ্ছে লোকাল আজারবাইজানি পারফিউম। সো দিস ওয়ান ইজ দ্য 20 মানাত। ওকে, and bigger from this is 10 manat and this is 20 manat, and anything bigger also. How much for this One 75 manat. 75 manat. Yes. These are the Azerbaijani perfume, right? Yes, Azerbaijani not the perfume. international one. No international. Okay, so which one do you prefer, like the Azerbaijani perfume or else the branded international I like one? the Azerbaijani perfume. It's quite, it's like oil based perfume. Hello. তো যার ব্যাপারে একটু আগে বলছিলাম, যার জন্য আমি ওয়েট করছিলাম, ও হচ্ছে সেভিল। আর ও ইন্ডিয়া গেছে। হাউ মেনি টাইমস হি ভিজিটেড ইন্ডিয়া? 6 times. 5 times, but on September maybe 6 times. Okay, so o half Indian and half Azerbaijani. Like her nationality is Azerbaijani, but mentally she is Indian very much. And how you like India? I like India. Everything in India, right? everything. Because when I go to India, every time I see that people are very friendly, and I see that I can say they are very friendly, and I like Indian culture, Indian songs, music, Bollywood, architecture. So that's why it is my pleasure to travel to India. আর ও মোটামুটি যে যে জায়গায় গেছে, আমি অনেক জায়গায় জানি। You went to Vrindavan for Holi. Yes, right? On Holi. How was the Holi experience? It was crazy. It was crazy. I saw your video. ওর অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে, ও এখানকার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ওর ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো ইনস্টাগ্রামের লিঙ্ক। এছাড়া ও নতুন ইউটিউব চ্যানেল চালু করেছে, ইন্ডিয়ার ভিডিও বানাচ্ছে, এখানকারও ভিডিও বানাচ্ছে সাইমালটেনিয়াসলি। সো দোজ হু আর ওয়াচিং দ্য ভিডিও, সাবস্ক্রাইব হার চ্যানেল because she is new in YouTube, and at least she is someone who is showing the good sides and good pictures of India. Yes, I have to. Everyone have to, because in every country there are lots of bad things and good things in every country. So that's why if your eyes can see beauty, you have to show this to audience. And because we have 1.4 billion of people, there are everywhere in the earth, there are some good people and some bad people. So it depends on you, like how you want to see. Okay, you are a very much positive person, I can guarantee you that everything will be good with you in India. Yeah. It's my promise. And now you know me, so now when you are in India, I am always ready to help you. I am always okay to help you. By the way, একটা কথা বলে রাখি, ও কালকে আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে, মানে ও আমাকে each and everything এখানে I can understand Bengali. Yeah, it's a Bengali is the most sweetest language in the earth, and there is a rumor that it's recognized by UNESCO that Bengali is the most sweetest language in the earth.
We are going to Highland Park, and we are on Yeah, Baku funicular. So I am guiding you or else you are guiding me? Which one? Yes, you guide me. Because we don't have microphone, sorry for our voice. That is very noisy. We have to be loud. So now we are heading to the Baku funicular to go to the Highland Park, and she just bring me here. She knows everything, but still she is telling me to guide this. And the charge was 1 manat, right? Yes, mama. So we paid 1 manat, and we head to the funicular, and now we will go to the upstairs to explore the Highland Park and the Flame Towers. And they are crazy. সো এইবার আমরা আসলাম হচ্ছে এই যে জায়গাটা, এই যে ট্রেন রাইডটা আমরা করে আসলাম, এটার নাম হলো বাকু ফার্নিকুলার। একটা সুন্দর ট্রেনে করে ক্যাসপিয়ান সির ভিউ দেখতে দেখতে ওপরে আসা যায়। এখন যে জায়গাটা আসলাম, এই জায়গাটার নাম হলো, দিস ইজ হাইল্যান্ড পার্ক, দ্য নেম অফ দিস প্লেস। Which one is the, what is the name of this place, and tell me about little thing. You see, this is ASTV. This is our government television station. ASTV? Yes, and first television station. Okay. This is a government-owned yes, television. Government based. And these are also called this Telegula. It means television and radio broadcasting, and the top of this building, it is one restaurant, and it is turning around. Oh, the revolving restaurant is there. Yes. Ah, okay. 360 degree. Ah, the revolving one. Yes, it's revolving. Okay. And here we have the flame tower. Parliament building. This is? Parliament. Okay. So, এইটা হলো পার্লামেন্ট বিল্ডিং। সবাই মোটামুটি বুঝতেই পারছেন, আমরা ট্রান্সলেট করার কোনো দরকার নেই। And what do you have here? Like this is the this is mosque. Every Hindu temple have name. Yeah. I know Akshardham temple. Because Akshardham temple, you visited Akshardham, right? Akshardham temple I have been. Okay. You've visited Varanasi also? Yes, I have been in Varanasi. How was that? It was very nice. But you are a crazy person. You went to the burning to see the cremation of the body. Even we are not. Unfortunately, I have been there on a very wrong season because the Ganga River level was high. High. That's Okay. why I haven't seen real cremation ceremony, because only few. Yeah. Because of Ganga River's level. So that's why I think that I have to go to Varanasi on exact Okay. time. This time I will take you Varanasi. সো এখন আসলাম এই জায়গাটার নাম হলো শাহিদলার খিয়াবানা। বেসিক্যালি 1990 সালে আজারবাইজানে একটা ম্যাসাকার হয়েছিল সোভিয়েত আর্মিদের দ্বারা, যেটাতে প্রায় 130 থেকে 170 জন মতো লোক মারা গিয়েছিল। এই জায়গাটা হচ্ছে সেই যারা শহীদ হয়েছিলেন বা মারা গিয়েছিলেন তাদের স্মরণে এই গ্রেভিয়ার্ডটা পুরোটা বানানো হয়েছে, এবং এখানে টোটাল 130 জনের সমাধি এখানে রয়েছে। এবং যেটা বলা হয়, এই 130 জনের মধ্যে নিরস্ত্র মানুষ ছিল, বাচ্চারা ছিল, there was some bride and groom also, right? During that massacre. সো এই যে জায়গাটায় আসলাম, যে ঘটনাটা বললাম 1990-র যে ম্যাসাকারটা হয়েছিল এখানে, সেই যারা যারা মারা গেছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে যে গ্রেভগুলো রয়েছে, 130 খানা গ্রেভিয়ার্ড বা সমাধি, সেইগুলি কিন্তু রয়েছে এখানে। এর মধ্যে যেমন দেখতে পাচ্ছেন, একজন নিউলি ম্যারিড ব্রাইড এবং গ্রুম, তারাও ছিল কিন্তু এই যারা মারা গেছিল তাদের মধ্যে। এখানে এক একজনের ফটো এবং তাদের যে গ্রেভিয়ার্ডগুলো সেইগুলো কিন্তু এখানে পরপর করে রয়েছে। এবং যেটা দেখতে পাচ্ছি যে অনেক ইয়াং চিলড্রেন, মানে বাচ্চা ছেলেরা যারা ছিল, বাচ্চাদেরও কিন্তু অনেক
সমাধি এখানে রয়েছে এবং প্রত্যেকটা সমাধির ওপরেই এরকম বিভিন্ন ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করা হয়েছে। সো এখানে কিন্তু এরকম আননোন গ্রেভও রয়েছে, যার বডি হয়তো পাওয়া গেছে কিন্তু তাকে আইডেন্টিফাই করা যায়নি যে কে। তো যাকে আইডেন্টিফাই করা গেছে তাদের এরকম ফটোজ, নাম, ডিটেল রয়েছে। যাদের আইডেন্টিফাই করা যায়নি তাদের এরকমভাবে ফটো ছেড়ে দেওয়া হয়েছে এবং আননোন হিসেবে তাদেরকে এখানে সমাধিস্থ করা হয়েছে। সো এই ম্যাসাকারের পরে কিন্তু 1991 সালে আজারবাইজান একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে সোভিয়েত কান্ট্রি বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে। 28 মে এখানকার হলো ইন্ডিপেন্ডেন্স ডে। Yes, and this fire every time burning, not turn off. তো এইবার যে জায়গাটা এসে পৌঁছালাম, জায়গাটার নাম হলো হাইল্যান্ড পার্ক। ইট ইজ হাইল্যান্ড পার্ক, রাইট? সো এই জায়গাটার নাম হলো হাইল্যান্ড পার্ক। অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে পুরো বাকু সিটির একটা প্যানোরামিক ভিউ বা 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। অ্যান্ড বিলিভ মি, দিস ইজ দ্য বেস্ট প্লেস টু হ্যাভ দ্য বিউটিফুল ভিউ অফ ফ্লেম টাওয়ার। এই আমাদের ঠিক পেছনে এই জায়গাটায় রয়েছে ফ্লেম টাওয়ার। আর এছাড়া এখানে আসলে সমুদ্র উল্টো দিকেই, জায়গাটা দেখলে জাস্ট লিটারালি মুম্বাই মেরিন ড্রাইভের মতো লাগবে কিন্তু। This is Flame Towers, and inside of this Fairmont Hotel and some business centers. And believe me, thanks to you for bringing me here, because this is a really cool area. Yes, very cool. The view is very nice. It's a mesmerizing view. You can see the Baku Eye there. This is Abaku Eye here. This is not a shopping mall. This is the Sydney Opera House. Almost same. Almost same. And This is Crescent Mall. which one is Crescent Mall? This look like yes, circle. Circle. That's arch. I was looking that area. I was telling Seville that those who know India, we have a similar kind of area in Mumbai. That area name is Marine Drive. It's a Mumbai Marine Drive. Yes. It's same We thing call like this boulevard. This is boulevard. বাই দ্য ওয়ে রয়েছি হচ্ছে ফ্লেম টাওয়ারের জাস্ট সামনে। এটা হাইল্যান্ড পার্ক জায়গাটার নাম। আর এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যায় ক্যাসপিয়ান সির, বাকু আই, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট মল? ক্রেসেন্ট মল। Crescent Mall. ক্রেসেন্ট মল এবং ডেনিস মল, মানে পুরো আমাদের মুম্বাইয়ের মেরিন ড্রাইভের মতো জায়গাটা। সো ওর সঙ্গে কথা হচ্ছিল, ও এখনো অব্দি হাউ মেনি সিটিজ ইউ হ্যাভ বিন টু ইন ইন্ডিয়া টিল নাও? 10 cities. 10 cities. Okay. Which are them? Including Varanasi, Jaipur, Okay. Goa, Jaipur I said. Yeah, Jaipur Agra, is. Delhi, Vrindavan, and Munnar, Kochi. In Goa. South India, you went to Munnar, Kochi, Alapi. Yes, yes. But Goa, actually, Hyderabad, Bangalore, Mysore. oh, okay. This also. So, the thing is, you have seen the most, touristic places of India. But I will suggest next time when you are coming in September, you will come at Kolkata. I will take you to the most beautiful places, and there are also some beautiful, destinations near Kolkata. Yes. You have been to Hyderabad, so have you tried the Hyderabadi biryani? Yes, I like Hyderabadi biryani very much. But believe me, that is not biryani. That's a pulao. That's not a biryani. The real biryani we make in Kolkata. And it's a debate. Like Hyderabadi people say, that's not a biryani. That's a rice with some mutton or some chicken. And Hyderabadi people will be angry on you. yeah, I know. And actually in India we have 4 or 5 types of biryani. Like in India we have Lucknow biryani. That's a type of biryani. Hyderabadi. One is South Indian like Malabar biryani. Another one is Kolkata. I am from Kolkata, so I must say Kolkata biryani is the best. I should try. Definitely. And New information for me because I haven't heard about it. you haven't I have seen heard the only Hyderabadi. you haven't seen the real India actually, because Delhi, Agra,
is not the main India. You have to come out from those tourist areas. And the main thing is, you know, Kolkata was the ancient capital of India. Really? During the British time, during the undivided India, the British time. হাইল্যান্ড পার্ক থেকে বেরিয়ে এখন আমরা আসলাম নিজামি স্ট্রিটে একটা অথেন্টিক আজারবাইজানি রেস্টুরেন্টে খাবার খেতে। এখানে আমাদেরকে জয়েন করলো সেভেলের ফ্রেন্ড। হ্যালো, নমস্তে। ওর নাম হলো সোনুল। ইউ নো দ্য বেঙ্গলি সং? Okay, sing the Bengali song for you. I know Rabindranath Tagore song. You were telling that you also know about Rabindranath Tagore. Yes, from literature, I know. So it is in your study of the school, university, something? Yes, yes. No, universities, at school. At school. First, also we have world literature. Okay. And we have information about. Rabindranath Tagore. Yes. And Rabindranath Tagore actually is from our religion. Our region. Kolkata. When you will visit Kolkata, I will show you his house, and he built a university. I will take you there also. Really? That Yes. university built it by him? Yeah, the name of the university is Vishwa Bharati University. It's near I Shantiniketan. definitely will check it. I will take you there. Yes, I'm ready for the song. যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বলে, তোমারও লাগিয়া তখন বন্ধু বেঁধেছিল অঞ্জলি। আমার মল্লিকা বলে, আমার মল্লিকা বলে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বলে। মানে জাস্ট এখানে আমি এসে অবাক হয়ে যাচ্ছিলাম। আমি ভাবছি যে এখানে অ্যাকচুয়ালি এটা তো খুব ছোট্ট কান্ট্রি, খুব ছোট দেশ। এটা এখানে লোকে রবীন্দ্রনাথ জানে, সত্যজিৎ রায় জানে, আর সবথেকে বড় কথা এরা বাংলা গান জানে, রবীন্দ্রসঙ্গীত জানে, সমস্ত কিছু জানে। এটা আমার জন্য খুব প্রাউড মোমেন্ট অ্যাজ এ বেঙ্গলি, খুব প্রাউড মোমেন্ট এটা। সো আমাদের খাবার আসলো, এখানে এসে রুটি, ব্রেড এখানে না মোটামুটি কমপ্লিমেন্টারি সবক্ষণ দোকানে দেওয়া হয়। আমি চা নিয়েছি এখানে, আর এই একটা খাবার এসছে। What is the name of this food? This is kutab. 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 Okay. This is traditional Azerbaijani. And inside of this lavash is grains. Grains. Yes, with some Spices. Look like chapati inside greens. Looks like, this is barbaris syringe, our traditional spices. So This is yogurt. Dahi. inside this garlic, it can be more delicious. But maybe no garlic. Azeri naan. Azari naan. And this is pulao. Oh, this is pulao. They gave this. Chicken and Onion. Cherry? I thought it's tomato. No chili. cherry. It's cherry. Okay. সো এই আপাতত আমার খাবার এসেছে, খাবারগুলো এবার খেতে হবে। বেসিক্যালি এই খাবারটা হচ্ছে রুটি ওপরে, আর ভেতরে না ধনে পাতার মতো বেশ কিছু সাদা মানে এরকম পাতা টাতা রয়েছে। ও ব্ল্যাক পেপার, আচ্ছা। বাপরে, এত বড় জিনিস নিয়ে ব্ল্যাক পেপার নিয়ে চলে। হিয়ার অলসো। খাওয়া দাওয়া পর্ব শেষ, তারপরে ডেজার্টের পালা। এটাকে বলা হয় হচ্ছে বাকলাওয়া। দিস ইজ আজারবাইজানি বাকলাওয়া, তুর্কিশ ওয়ান। Azerbaijani. Okay, and what do you call this? Şekerbura. Shesharova. Şeker means sugar. Sugar means sugar and sugar is in the... Yes. Okay. তো এটা অনেকটা আমাদের There is also badam bura available inside badam. বাদাম means almond. Yes, badam bura. This is şeker bura. আচ্ছা, No, you take it and bite it. take and bite. Maybe For I can... example, take it. Okay. ব্যাপারটা হচ্ছে আমরা বাংলায় যারা পাটি সাপটা খাই না, নারকেলের একটা ছাঁচ দেওয়া যে তৈরি জিনিস করা,
পুরো ভেতরটা এক্স্যাক্টলি ওরকম, চিনি দিয়ে এলাচ এরকম অনেক কিছু মিক্স করা রয়েছে, বাট বেসিক্যালি এটা কিন্তু হচ্ছে আমাদের পাটিসাপটারই আর একটা ভার্সন। Now I am trying to taste baklava. Baklava, yeah. Baklava is Use hands. sugar. Hands. Okay. Yok, şerbetli baklava. This one better. Because this is more sweetie, that's why. More sugar inside. Priyam, did you like Firuze restaurant? Very much, very much. The food was amazing. The ambience was also very nice. Like we can feel that it's a different themed restaurant. It's a Azerbaijani themed restaurant. সো নিজামি স্ট্রিট থেকে ফাইনালি বেরিয়ে সেভিলকে গুড বাই বলে আমি এখন চলে এসেছি আমার হোস্টেলের সামনে। এই হোস্টেলটা আমি রয়েছি, হোস্টেলটার নাম হলো সাহিল হোস্টেল। এটা একদম হার্ট অফ দ্য সিটিতে, মানে সমস্ত দিকে লোকেশন এইদিকে খুব সুন্দর। হ্যালো। সো এখানকার লোকজন না, একটা ব্যাপার দেখলাম যে এখানকার লোকজন প্রচন্ড পরিমাণে ক্যামেরা ফ্রেন্ডলি, ক্যামেরা দেখলে সবাই কথা বলতে চলে আসে রীতিমতো। তো আজকে আপনাদেরকে দেখালাম বেসিক্যালি মডার্ন বাকু সিটি বা মডার্ন বাকু শহর। আজকের ব্লগ এখানে শেষ করছি। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, টায়ার্ডও আছি, তো এখন হোস্টেলে ঢুকে ঘুমিয়ে পড়বো। ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।